আসসালামু আলাইকুম উস্তাদ। আসসালাম। উস্তাদ ভালো আছেন? আল্লাহ রাখছে, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ উস্তাদ। উস্তাদ, আমরা যে দেখি সচরাচর আপনারা রাস্তার মধ্যে পারাপারি করেন, এই পারাপারি করেন কেন? পাড়াপাড়ি তো ভাই করতে হবে, পাড়াপাড়ি না করলে হবে? পাড়াপাড়ি করার জিনিস পাড়াপাড়ি করবে না? আপনি বলেন। উস্তাদ, আরেকটা জিনিস, এই যে আপনারা যে রাস্তার মধ্যে সারা রাত গাড়িটা চালান, আপনার মনে হয় যে একটা ড্রাইভারের মধ্যে কি কি গুণ থাকা উচিত? নরম, ভদ্র, ব্যবহার আছে ভালো। ঠান্ডা মাথায় যে গাড়ি চালাতে পারে সেই জয় করতে পারে। মানে মনে করেন আপনার এটা আমরা গাড়ি চালাই, একটা গাড়ি আমাকে ওভারটেক করছে তাড়াহুড়া করে, ওই গাড়িরে আমাকে চাপ দিয়ে গেছে, ওই গাড়িতে আমার চাপ দিতে হবে কোনো মানে না। কেন মানে নাই? 40টা যাত্রী থাকে গাড়ির, আমি থাকি, আমার ড্রাইভার থাকে, সব থাকে। যদি ধরেন এমনও আছে আমার ইনকাম তো 10 জনের, দামই না থাকে 10 জনের অবস্থা হবে। বাপ আছে, মা আছে, বাপ মা আশা করে বই থেকে গাড়িতে গেলে গেছে আমার পোলা কি ঘুরে আসবে আমার জন্য মাংস মনে নিয়ে আসবে, বাপে মনে করে আমার জন্য আমার পোলা আমাকে 500 টাকা আলাদাভাবে দিবে চা পান সিগারেট খাবার জন্য। আবার আমার বিবি মনে করে, ঘরের বউ মনে করে ভালো মন্দ বাজার নিয়ে আসবে আমার জামাই, আমার বাচ্চা মনে করবে, আমার বাচ্চায় মনে করে আমার আব্বু গেছে আমার জন্য মজা ঠিকই আনবে। যদি আমি লোকটা না থাকি পাড়াপাড়ি করে আমি একটা দুর্ঘটনার শিকার হলাম, মালিকেরও ক্ষতি হলো, আমার ক্ষতি হলো, লাভ হলো, মালিক তো ঠিকই মিলাতে পারবে, আমি তো মিলাতে পারবো না। গাড়ি তো মালিক সারতে পারবে, আমার পাঁচ হলে গিয়ে মালিক দিতে পারবে, এর নো পারা পারে আমার অপরছন্দ। ঠিক আছে, আর কিছু দেখাতে পারেন? ওস্তাদ, আরেকটা বিষয়, আপনার সাথে কথা বলে না অনেক ভালো লাগলো। আপনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে আর এই যে আমাদের এই গাড়ির নাম হয়েছে বংশাই এক্সপ্রেস, আপনি যেটার মধ্যে আছেন। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আমাদের গাড়ির এই অবস্থাটা দেখায়নি সবাইকে। সবাই যাত্রী সবাই ওই যে একটা কথাই আছে না যে একেবারে না ফেরার থেকে 10 মিনিট পরে ফেরাই ভালো। আমার 1 ঘন্টার জায়গায় আমি 2 ঘন্টা লাগাবো, আমার একটু বেড়া নিতে পারবো। আমার বাপ আছে, আমার মা আছে, আমার সবাই আছে, এতে আমি যদি চলে আমার এদের কী হবে? আর ওস্তাদ, আমিও যাত্রীদেরকে বলতে চাই যে আপনারা গাড়িতে উঠেন, আপনারা তাড়াতাড়ি করেন 6টার মধ্যে। আচ্ছা, ঢাকায় আসার সময় 6টার মধ্যে আপনাদের অফিস ধরতে হয়, কিন্তু আপনারা বাসায় যাওয়ার সময় আসতে যাবেন, কারণ বাসায় যায় তো আর আপনাদের অফিস থাকে না, আর কোনো কাজকর্ম থাকে না। এখন রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে যদি যায় তখন ক্ষতিটা তো আপনারই, ঠিক না ওস্তাদ? কে সামলাবে? এমনও যাত্রী আছে ভাই, 5 যাত্রী একজনের গাড়ি 10 জন খায়, এমনও যাত্রী আছে একজনের, আবার একজনের কামাই 10 জনে কামায়। এমনও ফ্যামিলি আছে এখনও বাংলাদেশে আমাদের, এমনও ফ্যামিলি আছে যেসব ফ্যামিলি একটা ছেলে, 5টা বোন, 5টা ভাই, কর্ম নাই, 5 ভাইয়ের পড়ালেখার খরচা, বাপ নাই, মা আছে, এদের খরচা ভাই একজনের চালায়। কিন্তু ওই একজনটা যদি গাড়ির মধ্যে না থাকে, যদি ওই বাড়াবাড়ির কারণে একটা দুর্ঘটনার শিকার হয় গাড়ি, ওই শিকারে যদি ওই যাত্রীটা কোনো ক্ষতি হয় বা ওই যাত্রীটা মারা যায়, তাহলে ফ্যামিলিটার কী অবস্থা হবে? অবশ্যই এটা বুঝতে হবে ভাই। সব কিছু ব্রেক নিয়ে আমি মনে করি যাত্রী পাগল আমি ভালো, যাত্রীর কথা কানে নেওয়া যাবে না, গাড়ির অবস্থা আমি মনে করি, বিশেষ করে আমি মনে করি যাত্রী পাগল আমি ভালো। আর আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, আপনারা যখন গাড়ির মধ্যে চড়ে থাকবেন, কোনো সময়ের জন্য গাড়ির স্টাফ হোক, আমাদের ওস্তাদ সাহেব, ড্রাইভার সাহেব হোক, কারোর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না। আপনাদের কোনো কিছু বলার থাকলে আপনারা সুপারভাইজার সাহেবকে বলতে পারেন, কারণ একটা মানুষ সারা রাত আপনাদেরকে আপনাদের গন্তব্যে সুস্থভাবে পৌঁছায় দেওয়ার জন্য সারা রাত সে 2টা চোখের পাতাও এক করে না। সে যদি এক করে তাহলে আপনারা আর খুলতে পারবেন না, আপনারাও একেবারে এক করে দেবেন। তো ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন।